আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গত 2 দিন কিন্তু আমরা বাউন্ডারির ওয়াল গাঁথনি করছিলাম এবং কালকে লাস্টে কিন্তু আমরা কিছু ঢালাই করছিলাম এবং বলছিলাম যে আমাদের এখানে কিন্তু আপাতত কাজ নেই, অন্য জায়গায় আজকে কাজে দিবে। তো আজকে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু প্লাস্টার করতে হইব। সিলিং কিন্তু প্লাস্টার করা আছে এবং ওয়ালগুলো কিন্তু প্লাস্টার করা বাকি রয়ে গেছে, তো এগুলো কিন্তু প্লাস্টার করতে হইব আমাদেরকে। তো এই জায়গায় কিন্তু সর্বপ্রথম আমাদেরকে দিতে হবে মাছা। তো মাছা দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত হয়ে গেছি। নিচে কিছু কিন্তু ছিল, শাটার ছিল এবং কিছু যেগুলা মানে লাগে না, এগুলো ময়লা অনেকগুলো ছিল, তো এগুলো পরিষ্কার করতে আসি। তোমরা দেখতে পাচ্ছ হেল্পাররা কিন্তু অলরেডি কিন্তু এই যে টুকিটাকি যে রডগুলো আছে সেগুলো কিন্তু বাইর করতেছে। আমিও বাইর করছিলাম একটু আগে। তো এই জায়গায় কিন্তু রড কিছু আছে, রডগুলো কিন্তু ভালো করে সরিয়ে দিতে হবে। এরপর হচ্ছে যে এই জায়গায় কিন্তু মাছ দেওয়া শুরু করবো আমরা যে জায়গায় কাজ করবো আজকে, এটা কিন্তু একদমই নিচে ছাদের হাইট হচ্ছে 22 ফিট। তো এই জায়গায় কিন্তু আমাদেরকে প্রায় 4টা মাছা দিতে হইব। যাই হোক, আমরা মাছা দেওয়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই জায়গায় ভাই অনেক প্যারা লাগতেছে, তার কারণ হচ্ছে যে কোনো গাঁথনির সাথে কিন্তু কোনো গাঁথনি কিন্তু মানে ডোগনার যে ফুটার রাখছে সেই ফুটার কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল পাইতেছি না। 3টা ফুটা 1 ফিট উপরে এবং 3টা ফুটা কিন্তু নিচে, এবং অন্য যে গাঁথনি আছে ওই পাশের যে গাঁথনিটা আছে সেই গাঁথনির সাথে কোনো মিল নেই। এবং এই পাশে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পাশে কিন্তু গাঁথনির কোনো রকমের কোনো ফুটা নেই। ভাই ফুটা না থাকলে আমরা মাছা দেবো কেমনে বলেন তো? এই জায়গায় মাছা দিতে ভাই অনেক প্যারা লাগতেছে আমাদেরকে, আর মনে মনে তো গাইলাতেছে ইচ্ছা মতন যে কে গাঁথনি করছে এইভাবে। যে এই লিফটের গাঁথনিটা কাটছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তো সে কোনো মিস্ত্রির কাতারেই পড়ে না ভাই। এই জায়গায় 10 ইঞ্চি গাঁথনি হয়েছে, ভিতর থেকে গাঁথনি করছে, তো ভিতরে কিন্তু 5 ইঞ্চি ডুগনা ফুটা রেখে হচ্ছে যে ওই পাশে গাঁথনি করে ওইদিকে কিন্তু প্লাস্টার করে ফেলছে, কিন্তু এদিকে কোনো ফুটা রাখেনি। তো তাদের তো মাথায় একটা চিন্তা করা দরকার যে ভাই যখন বাইরে প্লাস্টার করবে, আমরা যে জায়গায় মাছা দিতে আসি, তো এই জায়গায় যখন প্লাস্টার দেবো তখন ডুগনা ফুটা না রাখলে আমরা কীভাবে এই জায়গায় মাছাতে প্লাস্টার করবো? তো তাদের মাথায় কি এতটুকু চিন্তা ভাবনা আসে নাই? সে কেমন মিস্ত্রি ভাই বলেন তো আপনারা একটু কমেন্ট বক্সে। যাই হোক ভাই, তাকে নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় আমার কাছে নাই। অনেক কষ্টের পর কিন্তু আমরা মাছাটা দিয়ে ফেলছি। যাই হোক, এটা টেসিং মাছা সিস্টেমে দিয়েছি। একপাশে যেহেতু ফুটা ছিল, একপাশে একবারে ফুটা ঢোকাই দিয়েছি এবং ভালো করে কিন্তু মানে আমরা এগুলো রশি দিয়ে বেঁধে দিচ্ছি এবং এটা টেসিং মাছা সিস্টেম হয়ে গেছে। একদিকে মাছা ঠিক আছে এবং আরেকদিকে হচ্ছে টেসিং মাছা সিস্টেম হয়ে গেছে। তো আমাদের যেহেতু মাছাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি পাইপ নেবো উপরে। পাইপ নিয়ে হচ্ছে যে আমি এগুলো ভালো করে ভিজাবো ওয়ালগুলো, এবং ভীম আছে সেগুলো কিন্তু চিপিং করতে হইব। কিছু চিপিং কিন্তু আমি করে ফেলছি এবং কিছু বাকি রয়ে গেছে, সেগুলো চিপিং করতে হইবে। এরপর হচ্ছে যে আমি ভালো করে কিন্তু ভিজাবো, এবং নিচে যে আমাদের দুটো হেল্পার আছে এবং মনির বাবা আছে, তো তারা কিন্তু মশলা তৈরি করা শুরু করেছে। নিচে কিন্তু মশলা তৈরি করতেছে, আমি আর নিচে নামবো না। আমি এগুলো ভালো করে চিপিং করা শেষ করে এরপর হচ্ছে যে ভালো করে ওয়ালগুলো ভিজাবো। এরপর হচ্ছে যে টিন তুলতে হবে উপরে, টিন তুলে হচ্ছে যে প্লাস্টার শুরু করবো আমরা। হেল্পাররা বলছিলাম যে দ্রুত মোটরটা চালু দাও, অনেকক্ষণ ভিজা লাগবে এই ওয়ালগুলো। যাই হোক, কারেন্ট ছিল না, অনেকক্ষণ পর হচ্ছে যে কারেন্টটা আসছিল, এরপর হচ্ছে যে মোটর চালু দিয়েছিল এবং আমি ভালো করে ভিজাইছিলাম। তো ভীমের মধ্যে কিন্তু গ্রেডিং দিয়ে ফেলছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং মশলা সাবা কিন্তু শুরু করে দিয়েছে মনির বাবা। এখন আমিও মশলা সাবাবো। তো এই জায়গায় ভীমের জায়গায় কিন্তু প্রায় 2-3 ইঞ্চি করে কিন্তু ফাঁক ছিল, তো এটা তো ভিতরে তো প্লাস্টার করা সম্ভব হবে না। তো যাই হোক, ওরা যখন গাঁথনি করছিল তখনই কিন্তু এই কাজটা করা দরকার ছিল। একদম ভীমের মধ্যে গাঁথনিটার ইটটা কিন্তু এই পাশে যদি ঠেকাই দিত একদম ভীমের দিকে, তাহলে কিন্তু পুরোটাই হচ্ছে যে ভীমের তলা সিস্টেম করে যেত। যেহেতু দেয় নাই, ওটা তাদের ভুল ছিল। গাঁথনি করার সময় কিন্তু তাদের ভুল ছিল। তো আমরা কি করছি, এই জায়গায় হচ্ছে যে ইট 2-3 ইঞ্চি ইট 2-3 ইঞ্চি হচ্ছে যে প্রাক ডাঙায় দেওয়ার পর হচ্ছে ওই জায়গায় কিন্তু ইট বসাই দিছি এবং ভালো করে কিন্তু জাম দিয়ে দিছি এবং প্লাস্টার করে কিন্তু মানে দেখা যায় এখন কিন্তু দেখা যাচ্ছে যে ওটা পুরা ভীমের তলা মনে হইতেছে। এখন আর বোঝা যাচ্ছে না যে ওই জায়গায় ফাঁক আছে। তো তোমরা এরকম টেকনিক জানতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারো। এসব কাজ আমি অনেক ছোটোবেলা থেকে মানে শুরু থেকেই কিন্তু আমি এসব কাজ করে আসতেছি। বিশেষ করে ভাই যেসব কাজ মনে করেন যে খুবই কঠিন এবং অনেক বিপজ্জনক, সেসব কাজ কিন্তু আমারে দিয়ে করায় কন্ট্রাক্টর সাহেব, যেহেতু আমার কন্ট্রাক্টর পরিচিত। এই জায়গায় তো মোটামুটি নতুন এসেছি, কিন্তু আগে আমি আমার মামা ছিল কন্ট্রাক্টর, তো ওই জায়গায় যখন কাজ করছিলাম ওই জায়গায় কিন্তু আমাকে সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে রিস্ক যেগুলো কাজ আছে সেগুলো কাজ কিন্তু আমারে করা লাগছে, যে কারণে আমি এসব কাজে এক্সপার্ট, খুবই এক্সপার্ট এসব কাজ করার জন্য আমি। যাই হোক, আজকের মতো ভিডিও এতটুকুই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।